বিএনপির উপর আওয়ামী লীগ যে পুরোপুরি ভর করছে এইটা এখন স্পষ্ট। 14 জুলাই ছাত্র দলের বিক্ষোভ মিছিলে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। বিএনপি এই দিন অফিসিয়ালি আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি এখন বিএনপি নাই, হয়ে গেছে বিএনপি লীগ। ঠিক শেখ হাসিনা 1 বছর আগে যেভাবে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলছে, ছাত্রলীগ যে সুরে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিছে, একই দিনে একই কাজ করেছে বিএনপি আর ছাত্রদল। তারা শুধু যে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তা নয়, এনসিপি তথা নাগরিক পার্টি আর চরমনাই পীরের বিরুদ্ধেও দিয়েছে। বলেছে 1 বোতল 2 ছিপি, জামাত আর এনসিপি। ধর্মযজ্ঞে গীবত গায় পীর সাহেব চরমনাই। যুবদলের চাঁদাবাজ খ্যাত রবিউল ইসলাম নয়নের মুখের স্লোগান ছিল আরো বেশি আক্রমণাত্মক। ভাবখানে এমন, জামাত শিবির চরমনাই হেফাজত এনসিপির পাইলে ছিঁড়ে খাবে। এবং এটাই সত্যি, বিএনপি ক্ষমতায় আসলে এরা আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আওয়ামী লীগ যেভাবে বিরোধীদের উপর গুম খুন জেল জুলুম অত্যাচার করত, তার চেয়েও বেশি করবে বিএনপি। জামাত শিবিরের জন্য রাজনীতিটা আবারও কঠিন হবে। এনসিপির নাহিদ হাসনাত সার্জিসরা রাস্তায় দাঁড়াতে পারবেন কিনা সন্দেহ আছে। চরমনাই পীরেরও একই পরিণতি হবে। আর এই পথে বিএনপি কাদের সহযোগিতায় হাঁটছে জানেন? কাদের অনুপ্রেরণায় তারা এই পথে এতটা এগিয়েছে? শাহবাগ। যে শাহবাগ একসময় আওয়ামী লীগের হয়ে মাওলানা হুজুরদের উপর নির্মমতার বৈধতা উৎপাদন করেছে, সেই একই শাহবাগ বিএনপির হয়ে এই কাজটা করে যাবে। কারণ এই বামরা আর যাই হোক ইসলামের বিজয় কোনোভাবেই সহ্য করতে পারে না। জামাত চরমনাইয়ের বিজয় তাদের পছন্দ নয়। বিএনপি ক্ষমতার লোভে এই বামদের খপ্পরে পড়েছে, ঠিক আজ থেকে 17 বছর আগে যেভাবে আওয়ামী লীগ পড়েছিল। অথচ এই শাহবাগ বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের জীবন কেড়ে নিয়েছে। শাহবাগকে ধর্মনাশা বলেছিলেন বেগম খালেদা জিয়া। বলেছিলেন, এটা বন্ধ না হলে আমরা সারা দেশে পাল্টা জনতার মঞ্চ গড়ে তুলব, আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলব। এই কথা সত্য হয়েছিল। হেফাজতের আলেমদের প্রতি বিএনপির পুরোপুরি সমর্থন ছিল। শাপলার উত্থান বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করেছে। কিন্তু বিএনপির নাটাই তো এখন দেশপ্রেমিক খালেদার হাতে নাই, নাটাইটা চলে গেছে ভারতপন্থী শাহবাগপন্থীদের হাতে। তাই তারা জামাতকে ঘায়েল করার জন্য শাহবাগের ঢাকা রাজাকার স্লোগান ব্যবহার করছে, ইসলামী রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়েছে। এই যখন পরিস্থিতি, তখন জামাত শিবির এনসিপি আর চরমনাইয়ের কি করা উচিত? তারা কি আগামী দিনে আবারও আওয়ামী লীগ গ্রুপই বিএনপির হাতে মাইর খাবে, জেল জুলুম অত্যাচার সহ্য করবে, নাকি রুখে দাঁড়াবে? দেখেন, এই মুহূর্তে এনসিপি জামাত চরমনাই এক হয়ে জোট করতে পারলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হবে। তারা সরকারে যাওয়া তো দূরের কথা, বিরোধী দলে যাওয়ার মতো ভোট পাবে না। কারণ বিএনপির এই 11 মাসের আচরণে জনগণই তাদের বয়কটের ডাক দিয়েছে। সমস্যা হলো, ভোটের সময় বিএনপি আওয়ামী লীগের মতোই আচরণ করবে। ভোট চুরি করবে, যেখানে হারার সম্ভাবনা তৈরি হবে সেখানে ব্যালট বাক্স ছিনতাই করবে। আর এসব কাজে তাদের সহযোগিতা করবে কারা জানেন? প্রশাসন, পুলিশ শতভাগ করবে। কারণ এই প্রশাসন পুলিশ কোনোভাবেই চাইবে না একটা ভালো দল ক্ষমতায় আসুক। আসলে তাদের উপরিয়ায় ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এখানে প্রয়োজনে আওয়ামী লীগও যোগ দিবে বিএনপির সাথে। কারণ দিন শেষে লীগ বিএনপির চরিত্র একই। ফলে এই দানব বিএনপিকে ঠেকানোর জন্য এখন একটাই উপায় আছে, জামাত শিবির চরমনাই এনসিপির শক্ত ঐক্য। কিন্তু এরকম কিছুই হবে না, কারণ সবাই দেশের চেয়ে নিজ নিজ দলের স্বার্থটাই বেশি দেখে। ইগোর একটা ব্যাপার আছে। তবে আশায় বাঁচে চাষা, দেখা যাক কি হয়। রাজনীতিতে শেষ বলে তো কিছু নেই। দর্শক, আপনার কি মনে হয় এই মুহূর্তে চাঁদাবাজ বিএনপিকে ঠেকানোর জন্য জামাত শিবির চরমনাই আর এনসিপির জোট হওয়া উচিত নাকি নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।